তো আমরা এখন বেরিয়ে গেছি তোমার ওই এমটিডিসি অফিসের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের ট্যুর প্যাকেজটা করা আছে। তো আমরা আজকে যাব তোমার ডাউকি, মাউলিলং এই সাইডটাই যাব। আর আমাদের কালকের প্যাকেজটা আছে চেরাপুঞ্জি। তো চলো যাই। আমরা কালকেই বুকিং করেই নিয়েছিলাম। আমি এখন খুব লেট হয়ে গেছি। লেট হওয়ার কারণে মানে খুব তাড়া দিচ্ছে আমার সঙ্গে যারা ওখানে আলাপ হয়েছিল, তো তারা খুব তাড়া দিচ্ছে। তো চলো জলদি জলদি করে যাই, আর ডাইরেক্ট তোমাদের ওইখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? আমরা পৌঁছে গেছি তোমার এমডিটিসির অফিসে। তো এই হচ্ছে আমাদের পিছনে, এটাই হচ্ছে বাস। তো এটা আজকে যাবে। আর এই হচ্ছে প্রিমিসেসটা। এখানে একটা অ্যাবান্ডেন্ট বাস পড়ে আছে, মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা অ্যাবান্ডেন্ট বাস পড়ে আছে। আর এই যে আমাদের দিকে বাস যাচ্ছে। আর তোমাদের অফিসের ভিতরটা একবার দেখিয়ে দিই। তো এখানে প্রত্যেকটা জায়গার প্যাকেজগুলো করা আছে, কোথায় যেখানে যেখানে যাবে। তো তোমরা পর করে দেখে নিতে পারো। যেমন চেরাপুঞ্জি, লোকাল সাইট সিলিং, মাউলিলং, ডাউকি আর মৌসিনরাম। তো এই যে আমাদের বাসে এখন বোর্ডিং শুরু হলো। তো এই বোর্ডিং কমপ্লিট করার পর আমাদের বাস ছেড়ে দেবে। তো আমাদের সিট নাম্বার আছে 17, 18, 19, ঠিক আছে? তো আমার মনে হয় মেবি 19। এবার দেখি যেন উইন্ডোজ ভিউ, মানে উইন্ডো সিট যেন পাই। উইন্ডো সিট না পেলে পুরোই বেকার আমার যাওয়াটা। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট সাইট সিন সাইটে। আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে এই ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে। তো এখানে জাস্ট আমরা ঢুকবো। তো এর আগে বলে দিই তোমাদের, এখানে পার পার্সন 20 রুপিস করে টিকিট লাগবে। আর যদি বাচ্চা হয় তাহলে ফ্রি। আর 5 বছরের নিচে হলে ফ্রি, 5 বছরের উপর হলে বাচ্চা যদি হয় তাহলে তাদের টিকিট লাগবে। আর বড়দের জন্য 20 টাকা, আর ছোটদের জন্য মেবি 10 টাকা। চলো যাই। তো এই যে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট, সেরকম কিছু এটা নয়, জাস্ট একটা ভিউ পয়েন্ট, বাট দ্য ভিউ ইজ মেসমারাইজড। অসম ভিউ। আমাদের ফটো তোলার ডান হয়ে গেল। এবার আমরা জাস্ট এখানে একটু দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে ভাবলাম তোমার সঙ্গে কিছু কথা বলিনি। তো এই প্লেসটা মানে দারুণ, এক কথায় বলতে গেলে একদম খাসি হিলসের ব্যাকে আমার পুরো খাসি হিলস, যেটা আমি জানি না ক্যামেরা জাস্টিফাই করছে পারছে কিনা। তো আমি তাও ভিডিও ক্লিক করেছি।
দেখবো তো এটা কেমন হয়েছে না হয়েছে। তো একদম মাস্ট ভিজিট, যদি তোমরা আসো তো এখানে তো আসবে, ডেফিনেটলি আসবে। আর তোমাদের ডাউকি বা মাওলিরং রুটে এটা পড়বেই পড়বে। তো এটা তো আমার একদম রেকমেন্ডেশন থাকে। একদম পাহাড়গুলো দেখে যা লাগছে না, জাস্ট অসাম, জাস্ট অসাম। সো প্লিজ আসো। চলো এবার একটু নিজের সঙ্গে সময় কাটানো যাক, ঠিক আছে? And the bridge is approximately 50 meters long, so it's a totally natural bridge. Okay, so when you'll be down there, you'll be seeing how the roots are coming out of the Indian rubber plant and has been formed into a bridge. So to go down to the bridge, you'll have to do a little bit of trekking over here. Okay, so there are about 150 steps to 200 steps down to the bridge. You'll have to go walking, because the vehicle will be parked here, so you'll have to go walking. So you go down the steps and coming back also the same way. Okay, so please do not carry any kind of heavy bags down there, new loads, okay, because it'll be very difficult for you while climbing up if you have plenty of stuff to carry around. So if anyone here is having any kind of knee problem, back problem, especially breathing problem, are not suggested to go down, because while climbing up will be very, very difficult, especially for senior citizens. Okay, well, you're not senior, young. Okay, anyways, that is just a suggestion. That depends on you. Go, you don't go, that is up to you. Okay, so you'll have to climb back up the steps. It'll be very, very difficult. You need. তো আমরা আমাদের জার্নির সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ফার্স্ট রুট ব্রিজ। তো এই যে আমার পেছনেই আছে, এটা হচ্ছে ফার্স্ট রুট ব্রিজ। তো এইটার এন্ট্রি ফি আছে তোমার 50 রুপিস পার হেড। মানে তুমি এখানে যে সব জায়গাতে এন্ট্রি ফিস কিছু না কিছু আছেই। তো এই জায়গাটাও পুরো ফুললি নেচার, মানে ফুল রুট দিয়ে তৈরি হয়েছে, ফুল নেচার বিল্ড আপ, আর একদম দারুণ, পুরো স্যাচুরেশনে ভরপুর, গ্রিনারিতে ভরপুর। চুলটা অবস্থা খারাপ হয়ে গেছে চুল। তো এটাই হচ্ছে সেই রুট ব্রিজ, কিচ্ছু নেই, পুরো শিকড় বাকড় দিয়ে এটা তৈরি হয়েছে ফুল ন্যাচারালভাবে। না কোনো কনস্ট্রাকশন ওয়ার্কস, না কোনো মানে কোনো রকম আর্টিফিশিয়াল কিছু, ফুললি নেচার বিল্ড। এটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। এই আরেকটাও আছে ডাবল রুট ব্রিজ। তো এটা আমি জানি না আমাদের এই রুটে কভার হবে কি না, যদি হয় সেটাও তোমার দেখা যাবে। সিঙ্গেল লিভিং রুট ব্রিজের নামার আগে একটা কথা বলে দিই, যারা
মনে করো হেলদি আছো, যারা মনে করো একটু বয়োজ্যেষ্ঠ আছো, তারা এটাকে একটু অ্যাভয়েড করে চলবে। কারণ প্রায় 150 থেকে 180 খানা সিঁড়ি তোমাদেরকে নামতে হবে। নামার সময় কিছু মনে হবে না, বাট ওটার সময় একটু কষ্ট হবে। তাই যদি কারোর ব্রিথ প্রবলেম থাকে তাহলে এটাকে প্লিজ অ্যাভয়েড করে চলবে, ওকে? এই মুহূর্তে আমি এখন আছি মাউলিলং গ্রামে, যেটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট গ্রাম, ঠিক আছে? তো এখানে মেনলি বেশি ফ্যামিলি বসবাস করে না, তোমার 50 থেকে 60টি ফ্যামিলি বসবাস করে, এবং যার মধ্যে বেশিরভাগই হচ্ছে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। তো এরাই গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো সত্যি পরিষ্কার পরিচ্ছন্নই গ্রামটা, একদম একটা কিছু নোংরা দেখতে পাবে না। প্রত্যেকটা জায়গা থেকে এরিয়াটা পুরো ফটোজেনিক, এভরি অ্যাঙ্গেল ইজ ফটোজেনিক। তুমি যেখানে দাঁড়াবে সেখানে তোমার ফটো তুলতে মন করবে, এরকম একটা ব্যাপার। সো এখানে অনেকগুলো রাস্তা আস্তে আস্তে দেখলাম অনেকগুলো হোমস্টে আছে, এবং হোমস্টেগুলোর নাম্বার আমি ভিডিও দিয়ে দেবো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। এবং তার সাথে সাথে আমি অনেকগুলো স্ক্রিনশট মেরেও রেখে নেবো, মানে আপনারা রেখে নেবেন। আমার ভিডিওর মধ্যে যে হোমস্টেগুলো ভিডিও দেখতে পাবেন সেগুলো আপনারা স্ক্রিনশট মেরে রেখে নিতে পারেন। তো আপনারা যদি চান তাহলে আপনারা এই হোমস্টেতে থাকতেও পারেন, ঠিক আছে? আর এবং এখান থেকে বাংলাদেশ খুবই কাছে, মানে পায়ে হেঁটে যাওয়া যাবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমি গেলাম না কারণ অনেক উঁচুতে। তো ওখান থেকে বাংলাদেশের যে মাটি, পুরো বাংলাদেশের মাটি ওখানে ফুল দেখা যাচ্ছে। একজনের ফটো দেখলাম। লোক কি সুন্দর, প্রত্যেকটা ঘরে এরকম একটাও কুচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই পাতাগুলো, দেখো কি দারুণ লাগছে। দেখো একটা নাম্বার, এখানে লেখা আছে ওয়েলকাম টু মাউলিলং গডস ওন গার্ডেন। সত্যি গার্ডেনের মতোই, মনে হচ্ছে একদম স্বর্গ যাকে বলে। এত সুন্দর সাজানো। এমএলএ শ্রী পিস্টন টাইসং, আচ্ছা এখানকার লোকাল এমএলএ, এটা হয়তো বাড়িছে। তো এই আর কি।
So we are now our last destination, the Dauki village. So আমাদের একটা লাস্ট ডেস্টিনেশন ডাউকি ভিলেজের। তো এবার আমার এখান থেকে একদম সামনে দেখতে পাবো বাংলাদেশকে, যেটার জন্য খুবই এক্সাইটেড। মানে মেনলি আমার এটা এক্সাইটেড, মানে আমি এখান থেকে বাংলাদেশ দেখতে পাবো। মানে আমার ফার্স্ট কোনো ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করব, আর সামনে কোনো আমার কোনো কোনো তার কাটা থাকবে না, পাথর দিয়ে এটা পুরো বেড়াটা থাকবে। তুমি এখান থেকে বাংলাদেশের লোক দেখতে পাবে, বাংলাদেশের লোক তোমাকে দেখতে পাবে, মানে একদম নিয়ার বাই ডিস্টেন্স। তো চলো এবার যাচ্ছি ডাইরেক্ট বোটিং করে পুরো এই উমিগড় যে রিভারটা আছে ওটা ঘুরে দেখবো, আর বাংলাদেশের রিভারটায় চলে যাবো। তো এই হচ্ছে আশেপাশটা, দেখো কি সুন্দর ডাউকি ভিলেজটা। এটা কিন্তু মেনলি ডাউকি ভিলেজ, আমরা ডাউকি রিভার বলি, যেটা আমি আজকে শুনলাম। এর রিভারটার নাম হচ্ছে উমিগট, UMIGOT, উমিগট রিভার, আর ভিলেজের নাম হচ্ছে ডাউকি। কিন্তু আমাদের মনে একটা কনসেপ্ট থাকে যে ডাউকি রিভার, তো দ্যাটস নট। এটা ডাউকি ভিলেজের নাম আর উমিগট রিভারটার নাম। আর এখানে দেখো তুমি অনেক কিছু বসে খাবার জিনিস পেয়ে যাবে। তো ওই দেখো বাংলাদেশ চোখের সামনে, হ্যাঁ দেখো দিস পিপলস আর বাংলাদেশিজ। ওই যে তুমি যা দেখতে পাচ্ছ, ওদিকে যত লোক দেখতে পাচ্ছ সব বাংলাদেশ। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিস। একই জল, একই বায়ু, একই আকাশ, কিন্তু এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। কি নিয়ম দেখো। মানে কেমন লাগছে নিজেকে, যে ওই দিকের লোকটা, মানে জাস্ট ওই লোকগুলো দেখতে পাচ্ছি ওরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ানস, মানে কি কেমন লাগছে। আর এটা হচ্ছে উমিগট রিভারটা। কি আমরা কি বাংলাদেশ চলে যাবো? ওহো, ওইটা বর্ডার দেখো। তো BSF আর্মি দাঁড়িয়ে আছে। সো আমি এখন যাচ্ছি রিভারে, বোটিংয়ে। আমি মাছ এক্সাইটেড, ওই জন্য আমি কি বলছি নিজেও জানি না, প্লিজ মার্সি করে দিও আমাকে। ও should I sit here? आगे अरे बहुत अबे लो चलो भाई, अरे आराम से पकड़ के जाओ। हां पकड़ के जाओ, यहाँ ठीक है ना? बस यहाँ ठीक। तो देखो আমরা যাচ্ছি এখন। ये हम लोग किधर जा रहे हैं अभी? ये हम लोग किधर जा रहे हैं अभी? किधर जा रहे हैं? आगे तक जाते हैं। क्या नाम है उसका? जहाँ पे रिवर खत्म होता है। अच्छा वहाँ पे आइलैंड है ना? Wow. It's look like any foreign country, not India. Thailand. हाँ मैं ये रिवर का नाम उमीगट है ना? उमगट। अच्छा तो এই রিভারটার নাম হচ্ছে উমগট, যেমন আমি আগে বলেছিলাম, যেটা লোকে ভুল করে অলওয়েজ ডাউকি রিভার বলে। ডাউকিটা কোনো রিভার নয়,
ডাউকি এটা গ্রামের নাম, মানে এই এরিয়া যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম ডাউকি, আর এই যে যাই আমরা নদীতে যাচ্ছি সেটার নামটা হচ্ছে উমিগট। তো আমরা এখন ইন্ডিয়াতে যাচ্ছি। আমি এই জাস্ট বোট থেকে নামলাম, দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে, একদম রাতই হবে বলতে গেলে। জানি না ক্যামেরা কতটা কি জাস্টিফাই করছে কিনা, আর প্রচণ্ড ঠান্ডা, কেঁপে যাচ্ছি। আর এই দেখো আমার পিছনে বাংলাদেশ। দেখো একই জল, একই বায়ু, একই আকাশ, কিন্তু দুটো দেশ আলাদা। এই যে আমার পাথরের ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। যেটা আমি কেমন মানে যখন দিয়েছি তখন থেকে এটাই আমি ভাবছি যে এটা কেমন একটা লাগছে, মানে কোনো কাঁটা তারের বেড়া নেই, কিছু নেই, শুধু একটা পাথরকে ভরসা করে আমরা এটাকে বর্ডার ভাগ করে নিয়েছি।
মানে আমার পিছনেই হচ্ছে পুরো ফুল বাংলাদেশ, বাংলাদেশের নিউ জাফলং জেলা, সিলেট।